অস্ট্রিয়া অধিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে একটি গুড নিউজ। অস্ট্রিয়াতে প্রায় 2 লাখ প্লাস ভিসা স্পন্সর জব অ্যাভেলেবেল রয়েছে। প্রাইম নিউজ যে নিউজটা করছে, তাছাড়া তাদের গভর্নমেন্ট পোর্টালগুলোতে যেগুলো দেখা যাচ্ছে, যে নিউজগুলো দেখা যাচ্ছে, সো সেগুলো থেকেই আমরা এখান থেকে বুঝতে পারি যে প্রায় 2 লক্ষ জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে। কোম্পানির মাধ্যমে স্পন্সর করে প্রায় 2 লাখ ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে তারা, এবং সেখানে থাকা এবং বসবাসের সুযোগ করে দেওয়া হচ্ছে। আর এখানে কোনো প্রকার এজ লিমিট নেই, অর্থাৎ আপনি যে কোনো বয়সের লোক হলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এই অ্যাপ্রুভ হওয়ার জন্য 18 থেকে 55 বছরের মধ্যেই হলে সবচেয়ে বেটার হয়। এখানে যে জবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন: ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার, মোটর ভেহিকেল মেকানিক অ্যান্ড রিপেয়ার, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার অ্যান্ড ফ্রেম কাটার, স্প্রে প্রিন্টার অ্যান্ড বার্নিশার, প্লাম্বার অ্যান্ড পাইপ ফিটার্স, রুফার, কার্পেন্টার অ্যান্ড জয়নার্স, কুকস, নার্সিং অ্যাসোসিয়েটস প্রফেশনালস, কনস্ট্রাকশন সুপারভাইজার, ফিজিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনিশিয়ান, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, সিস্টেম অ্যানালাইটিস, মিডওয়াইফারি প্রফেশনাল, জেনারেলিস্ট মেডিকেল প্র্যাকটিশনার্স, ইঞ্জিনিয়ারিং প্রফেশনালস। এই জবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো বর্তমানে হাই ডিমান্ডিং জব। আর মূলত হচ্ছে এখানের মধ্যে স্যালারি রেঞ্জগুলো দেখানো হচ্ছে, কোন জবে কীরকমভাবে স্যালারি দেওয়া হবে। অস্ট্রিয়ার নাগরিক নন এমন ব্যক্তিদেরকে অস্ট্রিয়ায় আবেদন করতে হলে ডি ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে হবে। এই দেশে আপনাকে অ্যাপ্লাই করলে আপনার কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টেরও প্রয়োজন হয় না, অর্থাৎ আপনার কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাধ্যতামূলক না। তবে এটা জেনারেল ওয়ার্কারদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। এই দেশের বর্ডারের সাথে যেই দেশগুলোর বর্ডার অন্তর্ভুক্ত রয়েছে, যেমন চেক রিপাবলিক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, জার্মানি, ইতালি, হাঙ্গেরির মতো কান্ট্রিগুলা এই দেশের বর্ডারের অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই অস্ট্রিয়াতে ঢুকতে পারলে আপনি ইতালি কিংবা জার্মানি ঢোকার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। অস্ট্রিয়ার স্বীকৃত ভাষা হচ্ছে জার্মানিয়ান ভাষা। অস্ট্রিয়ার বাৎসরিক হিসাব অনুযায়ী আপনাকে স্যালারি প্রদান করা হবে 51,000 ইউরোর উপরে। ম্যাক্সিমাম মাসে আপনার 4 থেকে 4.5 লাখ টাকা বেতন হয়ে থাকে। এক্ষেত্রে আপনার এখানে ওভারটাইম করেও আপনি এখানে বেতন বাড়িয়ে নিতে পারেন। যেহেতু অস্ট্রিয়াতে খুব বড় একটি ক্রাইসিস রয়েছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, এক্ষেত্রে আপনারা চাইলে এই সুযোগে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। অস্ট্রিয়াতে আসার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে, তবে সেটা ডিপেন্ড করে আপনি কোন ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ডিটেলস অফ দ্য অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট ভিসা, স্যালারি ট্যাক্স ইন অস্ট্রিয়া, ভিসা রিকোয়ারমেন্ট, ভিসা কস্ট, প্রসেসিং টাইম, ভিসা ডিউরেশন, হাই ডিমান্ড শর্ট অকুপেশন লিস্ট, বেনিফিট অফ মুভিং টু অস্ট্রিয়া, ফাইন্ড ইন জব ইন অস্ট্রিয়া। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। যারা অস্ট্রিয়া যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। হতে পারে আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি আপনার লাইফ পরিবর্তন করে দিতে সক্ষম। বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো প্রথমেই আমরা জানবো অস্ট্রিয়াতে আপনার জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে। হাই কোয়ালিটি লাইফস্টাইল, সেফটি, এডুকেশন, ইন্স্যুরেন্স সব কিছুই কিন্তু আপনি হাই কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। নাম্বার 2, পরবর্তীতে আপনি আপনার ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। নাম্বার 3, পাবলিক এডুকেশন ফি এখানে একদমই ফ্রি। সো ওখানে যাওয়ার পরে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করতে পারেন। নাম্বার 4, ভিসা ফ্রি ট্রাভেল, অর্থাৎ সেনজেন কান্ট্রি হওয়ার কারণে অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে আপনি মুভ অন করতে পারবেন, ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন এই দেশে আপনি ভিসা নিয়ে যেতে পারলে। যে দেশগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন যেমন অস্ট্রিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, জার্মান, নেদারল্যান্ড, পোল্যান্ড, এই সমস্ত দেশে আপনি মুভ অন করতে পারবেন কিংবা ফ্রি ট্রাভেল করতে পারবেন। নাম্বার 5, লো ট্যাক্স সিস্টেম, অর্থাৎ আপনাকে এখানে স্যালারির 20% ট্যাক্স প্রদান করতে হবে। আপনি যদি জার্মানির সাথে তুলনা করেন তাহলে ওখানে কিন্তু 45% ট্যাক্স সরকারকে প্রদান করতে হয়। সেখানকার তুলনায় অস্ট্রিয়া অত্যন্ত ভালো ট্যাক্সে সুযোগ সুবিধা দিচ্ছে। নাম্বার 6, স্ট্রং ইকোনমি অ্যান্ড জব মার্কেট, অর্থাৎ অস্ট্রিয়াতে কিন্তু প্রচুর স্ট্রং কোম্পানি রয়েছে, আর এ সকল কোম্পানিতে কিন্তু প্রচুর জব অপরচুনিটি রয়েছে। এখানে কিন্তু তাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ওয়ার্কারের প্রয়োজন হয় প্রতি বছর। এখন আমরা জানবো টাইপ অফ ওয়ার্ক ভিসা, অর্থাৎ অস্ট্রিয়াতে বর্তমানে কত ধরনের ওয়ার্ক ভিসা রয়েছে। অস্ট্রিয়াতে 4 ধরনের ভিসা রয়েছে। যে 4 ধরনের ভিসায় অস্ট্রিয়ান গভর্নমেন্ট বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার হায়ার করে থাকে। নাম্বার 1 হচ্ছে রেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট ভিসা, যার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর মানে 1 ইয়ার। নাম্বার 2, স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট, যার ভ্যালিডিটি 2 বছর। তৃতীয়ত হচ্ছে আনরেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট ভিসা, যার ভ্যালিডিটি কিংবা মেয়াদ 5 বছর। সর্বশেষ 4 নম্বরে রেড হোয়াইট রেড কার্ড ভিসা, যার ভ্যালিডিটি 2 বছর। তবে এখানে আপনি একজন বাংলাদেশি পিপল হিসাবে আপনাকে এই রেড হোয়াইট রেড কার্ড ভিসাটাকেই ব্যবহার করতে হবে। আপনি যদি রেড হোয়াইট রেড কার্ড ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসতে চান, এক্ষেত্রে 2 বছর পর পর আপনার এই ভিসাটিকে এক্সটেন্ড করে নিতে পারবেন। এখন আমরা জানবো এই ভিসার প্রসেসিং টাইম অ্যান্ড ভিসা কস্ট। এই ভিসা কস্ট হচ্ছে 150 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 17,000 টাকার আশেপাশে। এই ভিসা প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 10 দিন, অর্থাৎ রেড হোয়াইট রেড কার্ড ভিসাটি পেতে আপনার মাত্র 10 দিন সময় লাগবে আপনি আবেদন করার
10 দিনের মধ্যে ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকলে 10 দিনের মধ্যে আপনি ভিসাটি হাতে পাবেন। এটা মূলত স্টিকার ভিসা। এখন মূলত রেড হোয়াইট রেড কার্ড ভিসাটি পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আমরা এটা একটু জানি। প্রথমেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অস্ট্রিয়ান ভ্যালিড কোনো এমপ্লয়ার কিংবা মালিকপক্ষ কিংবা কোনো কোম্পানির কাছ থেকে আপনাকে একটি ভ্যালিড জব অফারের প্রয়োজন হবে, অর্থাৎ ভ্যালিড জব অফার লেটারের প্রয়োজন হবে, যেটা মূলত আপনাকে অস্ট্রিয়ার রেজিস্টার কোম্পানি অর্থাৎ রিকগনাইজ কোম্পানি থেকেই নিতে হবে। জব অ্যাপ্লিকেশন কিংবা অফার লেটারের জন্য আবেদন করার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে একটি ইউরোপাস সিভি স্ট্যান্ডার্ড ফরম্যাট। সিভি কোথায় পাবেন, কীভাবে তৈরি করবেন সেটা অবশ্য ভিডিও শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাকে এই সিভি কোম্পানিতে হস্তান্তর করতে হবে কিংবা সাবমিট করতে হবে। তারপর কোম্পানির এইচআর আপনার সিভিটি রিভিউ করবেন কিংবা দেখবেন। যদি কোম্পানির এইচআর মনে করেন যে আপনার এই সিভিটি অ্যাপ্রুভেড, অর্থাৎ আপনার এই সিভিটি তাদের কাছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে, এক্ষেত্রে তারা আপনাকে জব অফার প্রদান করবেন কিংবা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর আপনি রেড হোয়াইট রেড কার্ড ভিসার জন্য আবেদন করবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে। সো কীভাবে আপনি জবের জন্য অস্ট্রিয়াতে আবেদন করবেন, কোম্পানি খুঁজে পাবেন, চলুন সেটা দেখে আসি। আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করতে চান আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী যদি জব খুঁজতে চান তাহলে আপনি লিঙ্কডইন থেকে জব খুঁজতে পারেন। আপনি চাইলে কিন্তু ইন্ডিড থেকে জব খুঁজতে পারেন। আপনি চাইলে স্টাফস্ট্রনের মতো ওয়েবসাইট মানে স্টাফস্ট্রনের মতো এই সমস্ত জব পোর্টাল থেকে আপনি জব খুঁজে বাহির করে অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমি পার্সোনালি কিছু কোম্পানি খুঁজে বাহির করে রাখছি আপনাদের জন্য, আপনারা যাতে অ্যাপ্লাইটা খুব সহজে করতে পারেন সেজন্য আপনাদেরকে কিছু কনস্ট্রাকশন কোম্পানি, কিছু ওয়্যার হাউস কোম্পানি, এগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি, অনেক বড় একটা কনস্ট্রাকশন কোম্পানি। এদের কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অস্ট্রিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য। এদের কাছে আপনারা বাংলাদেশি হিসাবে, জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, সুপারভাইজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এই ধরনের ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তাদের প্রায় 30 সাল পর্যন্ত তারা ওয়ার্কার রিক্রুট করবে, একটা নতুন একটা প্রকল্প তাদের হাতে কিন্তু রয়েছে। সো চাইলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করলে আশানুরূপ একটা ভ্যাকেন্সি রয়েছে, আমি নিজেও দেখছি এখানে, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি আরেকটা কোম্পানি দেখাচ্ছি কীভাবে আসলে অ্যাপ্লিকেশন করবেন, একটু পরে দেখাচ্ছি। তবে আগে কোম্পানিগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিই, স্ক্রল করিয়ে নেই। এখানে মূলত আরেকটা কোম্পানি, এই যে আমি এখানে নিচে 5টা কোম্পানি রাখছি। এখানে আরেকটা কোম্পানি, এটা অন্য একটা কোম্পানি। সো এটাও মূলত অস্ট্রিয়ার গভর্নমেন্ট সার্টিফাইড একটা কোম্পানি। এরা মূলত বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি করে থাকে, তাছাড়া বিল্ডিং তৈরি করে থাকে। সো এরা রাস্তাঘাট তৈরি করে থাকে, আপনি চাইলে কিন্তু এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। ব্রিজ তৈরি করে থাকে, কালভার্ট তৈরি করে থাকে। এরা মূলত এক কথায় এরা একটা কনস্ট্রাকশন গ্রুপ। সো এদের কাছে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আশা করি ভালো কিছু হতে পারে। এরা বিভিন্ন ধরনের ওয়ার্কার রিক্রুট করে থাকে, সেগুলোর লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ার, তাছাড়া রেল কনস্ট্রাকশন সাইড, এই ধরনের বিভিন্ন ধরনের সাইডে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। মানে কনস্ট্রাকশনের যাবতীয় কাজগুলো এই কোম্পানিটা করে থাকে। সো এদের কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এরা মূলত দেখুন রেল কনস্ট্রাকশন মানে রেলের সাইডেও তারা কনস্ট্রাকশনের কাজ করে থাকে। রোড কনস্ট্রাকশন, তারা রোডে কনস্ট্রাকশনের কাজ করে থাকে। এ ধরনের বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইডে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে তারা কাজ করে থাকে। আপনি চাইলে এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। এরা মূলত মানে ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করার পারমিশন রাখে বা রিক্রুটিং লাইসেন্স এদের আছে। এদের কাছে বাংলাদেশি ওয়ার্কারও আছে। সো এটা অস্ট্রিয়ান একটা কোম্পানি, আশা করি আপনারা বুঝতে পারছেন। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের আমরা 3 নাম্বার কোম্পানিটিতে চলে আসলাম। সো আসার পরে এখানে এই কোম্পানিটিতেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা দেখুন এখানে দ্য কনস্ট্রাকশন ফ্যামিলি। সো আপনারা চাইলে এই দ্য কনস্ট্রাকশন ফ্যামিলি এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এরাও একটা কনস্ট্রাকশন গ্রুপ, অনেক বড় একটা কনস্ট্রাকশন গ্রুপ। এরা মূলত বিল্ডিং তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের নান্দনিক বিল্ডিংগুলো এরা মূলত তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের বিল্ডিং আর কি এক কথায়। সো এদের কাছেও চাইলে আপনি কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার বা লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এদের অফিসিয়াল জিমেলের পাশেই কিন্তু এটি লিখা আছে, মানে অস্ট্রিয়ার মিন করা আছে, অস্ট্রিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড একটি কোম্পানি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম নিচের দিকে তাকান, লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউসের একটা কোম্পানি। এটা মূলত লজিস্টিক অ্যান্ড ওয়্যার হাউসের একটা কোম্পানি। আপনি ওয়্যার হাউস ওয়ার্কার, ফোরক্লিপ অপারেটর এই ধরনের ওয়ার্কার হয়ে থাকলে আপনি কিন্তু এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটাতে ভ্যাকেন্সি রয়েছে, আমি নিজে দেখেছি, আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এক্ষেত্রে হয়তো যদি নসিবে থাকে ভালো কিছু হতে পারে। এক্ষেত্রে আপনি ওয়্যার হাউস ওয়ার্কার অথবা ফোরক্লিপ অপারেটরের উপর একটা সিভি তৈরি করে নিতে হবে, ইউরোপাস। এটা যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করে নিতে পারেন অথবা আমাদের থ্রুতেও এটা তৈরি করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এখন আমরা আরেকটা কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা মূলত ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বার রিক্রুট করে থাকে। এই কোম্পানিটি এটা মূলত ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বার রিক্রুট করে থাকে। এরা অনেক বড় একটা কোম্পানি। এরা মূলত আপনাকে ইলেকট্রিশিয়ান হিসাবে রিক্রুট করবে কিংবা প্লাম্বার হিসাবে রিক্রুট করবে। এক্ষেত্রে আপনি যদি একজন প্লাম্বার হয়ে থাকেন আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। সো আপনাদের কাজের কোয়ালিটি অন্য কিছুও থাকতে পারে। এক্ষেত্রে আপনাকে যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হয়ে আপনি কোম্পানি খুঁজে বাহির করে অ্যাপ্লাই করতে হবে ভ্যাকেন্সি বুঝা। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। আপাতত কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই প্রসিডিওরটা দেখাই। ধরেন আপনি কনস্ট্রাকশন বিল্ডিং ওয়ার্কার বা আপনি একজন কনস্ট্রাকশন লেবার বা কনস্ট্রাকশন ওয়ার্কার। এক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইলে এই কোম্পানিতে যদি আপনি কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে এই ইমেইলে আপনাকে প্রেস করতে হবে। তাদের প্রত্যেক
প্রত্যেকটা কোম্পানির ক্যারিয়ার পেজে গেলেই কিন্তু আপনি জিমেল পেয়ে যাবেন, অথবা অ্যাবাউট মিতে গেলেই কিন্তু জিমেল পেয়ে যাবেন। তো তাদের অ্যাপ্লিকেশন জিমেলে গিয়ে আপনি এখান থেকে জাস্ট মেইলটা প্রেস করে আপনি মেইলে চলে আসে, তাদের মেইলে আপনাকে এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করে তাদের কাছে মেইল করতে হবে। এক্ষেত্রে এই সিভির মধ্যে আমরা সব কিছু লিখে দিই, আপনাকে আলাদাভাবে কোনো কিছুই লিখতে হবে না। আপনার কাছে যদি ইউরোপা সিভি না থাকে তাহলে যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম একটা সিভি তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতেও সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনি ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হবেন অ্যান্ড দেন সিভির কথা বলতে পারেন। অ্যান্ড তারপর এখান থেকে সেন্ড প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক আছে, ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ওয়ার্ক অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম যদি আপনি দেখতে পান পিডিএফের মাধ্যমে আপনার ইমেইলে আসছে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস সহকারে আপনাকে কোম্পানিকে রিমেল করতে হবে। কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। প্রত্যেকটা কোম্পানিতে ধরে ধরে ঠিক এভাবেই আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। যদি আপনারা এই টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে আপনাদের অসুবিধা হয়, এক্ষেত্রে আপনারা যেটা করবেন যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কাজের কোয়ালিফিকেশন অন্য কিছু থাকলেও আপনি অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আপনার কাজের কোয়ালিফিকেশন জানাবেন, অ্যান্ড দেন সিভি তৈরি করা হবে, দেন ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লিকেশনের স্টার্ট নেওয়া হবে। আমাদের এক ভাই নিজে নিজে চেষ্টা করেছিলেন আমাদের মাধ্যমে, এক্ষেত্রে তিনি মূলত ওয়ার্ক পারমিট যেমন পাইছেন তেমনি ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে পারছেন। সো সঠিকভাবে সব কিছুই সম্পূর্ণ হয়েছে, আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি। জব অফার থেকে শুরু করে ভিসা পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। সো এভাবে আপনারা নিজে নিজে চেষ্টা করুন, আশা করি ভালো কিছু হবে। যদি আপনারা নিজে নিজে চেষ্টা করেন আশা করি ভালো কিছু হবে। আপনারা অবশ্যই নিজে নিজে চেষ্টা করুন, সব কিছুর পরিশেষে সঠিকভাবে যদি আপনি প্রসেস করতে পারেন তাহলে আমাদের এই ভাইয়ের মতো আপনিও সাকসেস হতে পারেন। প্রশ্ন আনতে পারেন যে ওয়ার্ক পারমিট কীভাবে আসবে, এটা মূলত ইমেইলের মাধ্যমে আপনার কাছে আসবে। এক্ষেত্রে ওয়ার্ক পারমিট পেলে আপনি ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন? ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে দিল্লিতে কিংবা ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করতে হবে না, ঢাকা ভিএফএস গ্লোবাল থেকেই ভিসা প্রসেস করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা শুনতেছেন সেটাই সঠিক, বাংলাদেশ থেকে আপনি ভিসা প্রসেস করতে পারবেন ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। আশা করি আপনাদেরকে আমরা ফুল প্রসিডিওর সব কিছুই খুব ভালোভাবেই বুঝিয়ে দিতে পারছি। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।